হজরত আলী রাদিয়াল্লাহু আনহু ইসলামের চতুর্থ খলিফা এবং মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় চাচাতো ভাই ও জামাতা ইসলামের ইতিহাসে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। তিনি ছিলেন জ্ঞান, বীরত্ব, ন্যায়পরায়ণতা এবং ইসলামের প্রতি গভীর অনুরাগের এক মূর্ত প্রতীক। হজরত আলী রাদিয়াল্লাহু আনহু ৬০১ খ্রিস্টাব্দে মক্কার কুরাইশ বংশের বনু হাশিম গোত্রে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম আবু তালিব এবং মাতার নাম ফাতিমা বিনতে আসাদ। শৈশব থেকেই তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্যে বেড়ে ওঠেন। মক্কায় একবার দুর্ভিক্ষ দেখা দিলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচা আবু তালিবের কষ্ট লাঘব করার জন্য আলীকে নিজের তত্ত্বাবধানে নিয়ে আসেন। এই কারণে তিনি নবীর আদর্শ ও চরিত্রে গভীরভাবে প্রভাবিত হয়েছিলেন। হজরত আলী রাদিয়াল্লাহু আনহু কিশোরদের মধ্যে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেন। তখন তার বয়স ছিল মাত্র 10 বছর। কথিত আছে, একদিন তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও হজরত খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে নামাজ পড়তে দেখে ইসলাম সম্পর্কে আগ্রহী হন এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহ্বানে ইসলাম গ্রহণ করেন। মক্কা থেকে মদিনায় হিজরতের সময় হজরত আলী রাদিয়াল্লাহু আনহু এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার উদ্দেশ্যে কাফিররা যখন তার ঘর ঘিরে ফেলেছিল, তখন আলী রাদিয়াল্লাহু আনহু নিজের জীবন বাজি রেখে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিছানায় শুয়েছিলেন, যাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিরাপদে হিজরত করতে পারেন। পরে তিনি নিরাপদে মদিনায় পৌঁছান। মদিনায় হিজরতের পর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মুহাজির ও আনসারদের মধ্যে ভ্রাতৃত্ব স্থাপন করেন, তখন তিনি আলীকে নিজের ভাই হিসাবে গ্রহণ করেছিলেন। হিজরতের দ্বিতীয় বর্ষে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় কন্যা হজরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা এর সাথে হজরত আলী রাদিয়াল্লাহু আনহু এর বিবাহ দেন। তাদের সংসারে ইমাম হাসান, ইমাম হোসাইন, জায়নাব ও উম্মে কুলসুম জন্মগ্রহণ করেন। হজরত আলী রাদিয়াল্লাহু আনহু অত্যন্ত সাদাসিধে ও অনাড়ম্বর জীবনযাপন করতেন। তিনি কঠোর পরিশ্রম করে জীবিকা নির্বাহ করতেন। হজরত আলী রাদিয়াল্লাহু আনহু ছিলেন একজন দুঃসাহসী এবং দক্ষ যোদ্ধা। তিনি বদর, উহুদ, খন্দক এবং খায়বারের যুদ্ধসহ প্রায় সকল যুদ্ধে অসীম বীরত্বের পরিচয় দেন। বদর যুদ্ধ, এই যুদ্ধে তার বীরত্বের জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জুলফিকার নামক একটি তরবারি উপহার দেন। উহুদের যুদ্ধ, এই যুদ্ধে তিনি 16টি আঘাত পেয়েও বীরত্বের সাথে যুদ্ধ চালিয়ে যান। খন্দকের যুদ্ধ, এই যুদ্ধে তিনি আরবের বিখ্যাত যোদ্ধা আমর বিন উদকে দ্বন্দ্বযুদ্ধে পরাজিত ও হত্যা করেন। খায়বারের যুদ্ধ, তার নেতৃত্বে খায়বারের সুরক্ষিত কামুজ দুর্গ বিজিত হলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আসাদুল্লাহ বা আল্লাহর সিংহ উপাধি দেন। হজরত আলী রাদিয়াল্লাহু আনহু ছিলেন জ্ঞানের এক বিশাল ভাণ্ডার। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি জ্ঞানের শহর আর আলী তার দরজা। তিনি কুরআন, হাদিস, তাফসির, আরবি সাহিত্য ও ব্যাকরণে অসামান্য পাণ্ডিত্যের অধিকারী ছিলেন। তার রচিত নাহজুল বালাগা এবং দিওয়ানে আলী আরবি সাহিত্যের অমূল্য সম্পদ হিসাবে বিবেচিত হয়। তৃতীয় খলিফা হজরত ওসমান রাদিয়াল্লাহু আনহুয়ের শাহাদাতের পর ৬৫৬ খ্রিস্টাব্দে মদিনার জনগণ হজরত আলী রাদিয়াল্লাহু আনহুকে চতুর্থ খলিফা হিসাবে নির্বাচিত করেন। তিনি খিলাফতের দায়িত্ব গ্রহণ করে ইসলামী রাষ্ট্রের রাজধানী মদিনা থেকে ইরাকের কুফায় স্থানান্তর করেন। হজরত আলী রাদিয়াল্লাহু আনহুয়ের খিলাফতকাল ছিল অত্যন্ত সংকটময়। তিনি ন্যায় বিচার প্রতিষ্ঠা এবং হজরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতির অনুসরণে প্রশাসন পরিচালনার চেষ্টা করেন। তিনি বাইতুল মালের অর্থ সুষমভাবে বণ্টন করেন এবং অযোগ্য কর্মকর্তাদের পদচ্যুত করেন। তার এই সংস্কারমূলক পদক্ষেপগুলো অনেক প্রভাবশালী মহলের স্বার্থে আঘাত হানে, যার ফলে তাকে বিভিন্ন বিদ্রোহ ও গৃহযুদ্ধের মোকাবেলা করতে হয়। এর মধ্যে উটের যুদ্ধ ও সিফফিনের যুদ্ধ উল্লেখযোগ্য। 40 হিজরির 21 রমজান 661 খ্রিস্টাব্দে কুফার মসজিদে ফজরের নামাজ আদায় করার সময় আব্দুর রহমান ইবনে মুলজিম নামক এক খারেজি বিষাক্ত তরবারি দ্বারা তাকে মারাত্মকভাবে আঘাত করেন। এই আঘাতেই 2 দিন পর তিনি শাহাদাত বরণ করেন। ইরাকের নাজাফ শহরে তাকে দাফন করা হয়।